তো নমস্কার বন্ধুরা, আর্ট বাই অর্পিতাতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো এখানে দেখুন, আমি আগের দিন যে ভিডিওটা আপলোড করেছিলাম মাফলারের, সেই ডিজাইনটাই নিয়ে চলে এসেছি। আজকে আমি কানার ডিজাইন দেখাবো, কিভাবে কানার ডিজাইন তৈরি করতে হয় সেটা দেখাবো, এবং মাথায় এই যে মাথায় কিভাবে লেস লাগাতে হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আমি আজকে দেখাবো, এটা কিন্তু উল্টো দিক দেখতেই পাচ্ছেন, আর এটা আমার সোজা দিক মাফলারের। তো চলুন শুরু করা যাক কানার ডিজাইনটা। তো এখানে দেখুন, ফার্স্ট আমি স্লিপ নোট করে নিচ্ছি এখানে। তো স্লিপ নোটটা করে নিলাম, কিভাবে করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর এই যে পিঙ্ক জায়গাটা আছে এখানে স্লিপ নোট আমি করে জয়েন করে দেব। তারপর এই যে ভালোভাবে লক্ষ্য করুন, এই যে সাদা গ্যাপটা আছে, সাদা ঘরটা আছে, আমি এই ঘরের ভিতর কিন্তু ডিজাইনটা তুলব। তো এই ঘরের ভিতর আমি ডবল ক্রুশ করা শুরু করছি। তো এখানে আমাকে ডবল ক্রুশ করে নিতে হবে মোট 8টা। তো আমি এই একই ঘরের ভিতর 8টা ডবল ক্রুশ করে নেব। তো এই আমার 2 নাম্বার ডবল ক্রুশ হয়ে গেল, এটা 3 নাম্বার ডবল ক্রুশ, এই 4, তারপর এই 5, তারপর এই 6। তো এইভাবে কিন্তু ডবল ক্রুশগুলো করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমাকে আরও একটা ডবল ক্রুশ করতে হবে। তো এই যে আমি 8টা ডবল ক্রুশ এখানে করে নিলাম। তারপর ভালোভাবে লক্ষ্য করুন, এখানে যে পিঙ্ক কালারের জায়গাটা আছে, স্লিপ স্টিচ করা আছে সেখানটাতে আমি জয়েন করে দিচ্ছি। তো জয়েন করার পর আবারও দেখুন যে সাদা ঘরটা আছে, আমি সেখানে কিন্তু আবার ডবল ক্রুশ করছি। তো প্রত্যেকটা সাদা ঘরের ভিতর কিন্তু 8টা করে ডবল ক্রুশ করতে হবে, বা ডিজাইনটা উঠবে। তো এখানে দেখুন আমি আবারও 8টা ডবল ক্রুশ করে নিচ্ছি। খুবই সহজ ডবল ক্রুশ করা, আপনারা দেখুন আমি কিভাবে করছি। আর যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখছেন তারা আমার পুরানো ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে ডবল ক্রুশ করতে হয়। আমি ডবল ক্রুশের জন্য আলাদা করে ভিডিও আপলোড করে রেখেছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো এইভাবে আমি ডবল ক্রুশগুলো করে নেব। তো এই যে এখানে আর একটা ডবল ক্রুশ করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার 8টা ডবল ক্রুশ করা হয়ে গেছে। তো এইভাবে কিন্তু ডিজাইনটা তৈরি হবে। তো দেখতেই পাচ্ছেন আমার এই ডিজাইনটা, আমি যে ডিজাইনটা তৈরি করেছি, আর এই সাইডটা দেখুন, দেখে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না যে এখানে আমি কিন্তু আলাদা করে ডিজাইন তুলেছি। এটা মনে হচ্ছে যেন একেবারেই তৈরি করা। তো একেবারেই তৈরি করা, কিন্তু আলাদা করে বোঝা যাচ্ছে না। তো এইভাবে আমি প্রত্যেকটা সাদা ঘরের ভিতরে কিন্তু ডিজাইনগুলো করে নেব, প্রত্যেকটা করে নেব। তো এই দেখুন আমি এখানে এতটা করে নিলাম। তো আমি এইভাবে পুরোটা করে নেব, পুরোটা করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি। তো এখানে দেখুন আমার পুরোটা রেডি করা হয়ে গেছে, আমি লেসও লাগিয়ে নিয়েছি। তো লেস লাগানোটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন আমি একটা ঘর ফাঁকা রেখেছি আপনাদের দেখানোর জন্য যে কিভাবে আমি লেসটা লাগিয়েছি। তো আমি দেখাবো, এই দেখুন লেসগুলো কত সুন্দর।
আমি এখানে প্লিট করেছি, তো আপনারা অন্যভাবেও সিম্পলভাবেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি একটু সুন্দর দেখানোর জন্য করেছি। তো কিভাবে এটা করব সেটা আপনাদের দেখাই। তো এখানে আমি সাদা উল নিয়ে নিয়েছি, কাঁচি নিয়ে নিয়েছি, আর আমার এটা ক্রুশের ব্যাগ। আমি এই ব্যাগের সাহায্যেই আমি লেসটা লাগাবো। তো দেখুন আমি এইভাবে উলটাকে পেঁচিয়ে নেব 5 বার। তো এই আমার 3 বার পেঁচানো হলো, এই 4 বার, আর একবার আমি পেঁচাবো। এইভাবে পেঁচিয়ে নেব। নেয়ার পর আমি কাঁচি দিয়ে কিন্তু কেটে নেব। এখানে দেখুন আপনারা মোট 10টা সুতো আছে বা 10টা উল আছে, তো সেই অনুযায়ী আমি 5 বার পেঁচালেই কিন্তু আমার 10টা সুতো হয়ে যাবে। তো এখানে আমি এই দেখুন একটা এক্সট্রা করেছিলাম, সেই জন্য ছেড়ে দিলাম একটা। তো এবার আমি কাঁচি দিয়ে কেটে নেব। তো আমি কাঁচি দিয়ে উলটা কেটে নিলাম। এবার দেখুন এই যে এইভাবে করে আমি কেটে নিচ্ছি, এই যে কেটে নিলাম। আমি ব্যাগটাতে একটা মাপ করে নিয়েছি, তো উলের মাথাগুলো আমি সমান করে নিচ্ছি। নিয়ে দেখুন এইভাবে আমি কিভাবে করছি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন। এবার সমান করে নিয়ে এই দেখুন দুটো মাথা সমান করে নিয়েছি আমি, ভাঁজিয়ে উলটাকে। এবার দেখুন আমি একটা বড় সাইজের হুক নিয়ে নিয়েছি, যাতে এটাকে আমার আটকাতে সুবিধা হয়। তো এখানে দেখুন যে গ্যাপটা আছে, সেই গ্যাপের ভিতরে এইভাবে আমি প্রবেশ করাচ্ছি। উলটাকে এইভাবে আটকিয়ে নিলাম, নিয়ে টেনে বার করলাম। তো একটু বেশি করেই বার করবেন আপনারা, যাতে উলটাকে আটকাতে সুবিধা হয়। তারপর এইভাবে আঙুল দিয়ে ধরে বার করে নেবেন, নিয়ে হালকা হাতে টানবেন, এটাকে বেশি জোরে টানবেন না, হালকা হাতে টানবেন। তো এরপর আমি প্রত্যেকটা উলকে একটু টেনে দেব, যাতে ভালোভাবে সেট হয়ে যায়। তো দেখতেই পেলেন আমি কিভাবে লেস লাগালাম। তো আপনারা চাইলে এভাবেও এটাকে রেখে দিতে পারেন, এইভাবেও রেখে দিতে পারেন। তো আমি এইভাবে রাখিনি, আমি একটু প্লিট করে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। তো এভাবে রাখলেও সুন্দর লাগবে। তো যারা এভাবে রাখতে চান তারা এইটা আটকানোর পর, এইভাবে আটকানোর পর নিচের কানাটাকে কেটে দেবেন সমান করে, তাহলেই হয়ে যাবে। তো আমি এখানে প্লিট করব, তার জন্য আমি 3টে ভাগ করে নিচ্ছি। তো এখানে আমি যেহেতু 10টা উল নিয়েছিলাম, মানে 10টা সুতো হয়েছিল, তো দুদিকে 3টে করে নিয়েছি, মাঝখানে 4টে নিয়েছি। তো এইভাবে ভাগ করে নেওয়ার পর আমি দেখুন কিভাবে প্লিটগুলো করছি। চুলের প্লিটগুলো যেভাবেই হয় সেইভাবেই কিন্তু হবে এটা। অনেকেই জানেন আপনারা প্লিট করতে, তো অনেকেই কেন সবাই জানেন, তো এখানে দেখানোর কিছু নেই। তো এইভাবে আমি প্লিটগুলো কমপ্লিট করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এবার আমি কাউন্ট করব। আমি প্রত্যেকটা প্লিটে কিন্তু 21 থেকে 22টা করে প্লিট করেছি, প্রত্যেকটা লেস লাগানোর ক্ষেত্রে। তো এখানে আমার একটা এক্সট্রা হয়ে গেছে, আমি একটা ছেড়ে দিলাম। তো সেই জন্যে কাউন্ট করে নিচ্ছি একটাই কারণে, যাতে প্রত্যেকটা সমান হয়, কোনোটা ছোট বড় না হয়। তো এরপর আমি এই উল থেকেই একটুখানি উল কেটে নিয়েছি। এই দেখুন আমি এইভাবে এখানটাতে বেঁধে দিচ্ছি যাতে খুলে না যায়। তো আমি ভালোভাবে এখানে বেঁধে দেবো যাতে খুলে না যায়। আপনারাও এই জায়গাটা ভালোভাবে সিকিওর করে দেবেন যাতে খুলে না যায় বিষয়টা। তো যাই হোক, এটা আমার পুরোটা রেডি হয়ে গেছে। এবার দেখুন আপনারা আমি কানাটাকে সমানভাবে কেটে দিচ্ছি, যে ছোট বড় উলগুলো আছে সেগুলোকে আমি সমানভাবে কেটে দিচ্ছি। তো এইভাবে আপনারাও সমান করে কেটে দেবেন। আমার হয়ে গেছে।
তো দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল। আর মাফলারটির ডিজাইনটা কিভাবে করতে হয় সেটা যারা দেখেননি তো তারা আমার আগের ভিডিওটা দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। তো ডিজাইনটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন ডিজাইনটা কেমন হয়েছে, খুবই সহজ, এখানে জটিল কিছু নেই, খুবই সহজেই মাফলারটা তৈরি করা যায়, খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো আপনারা চাইলেই এটাকে তৈরি করতে পারেন। তো যাই হোক, ডিজাইনটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।